This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শেখ হাসিনা তার প্রধানমন্ত্রিত্ব ছেড়েছেন 5ই আগস্ট। তারপর থেকেই তিনি দেশ ছাড়া রয়েছেন ভারতের একটা গোপন ডেরায়। আর তারপর থেকেই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্বে। সেই অন্তর্বর্তী সরকারের মেয়াদও 100 দিন অতিক্রম করেছে। আর অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোড ম্যাপ পাওয়া যাবে। বাংলাদেশের সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল কমনওয়েলথ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে কমনওয়েলথের প্রতিনিধি দল এমনটাই জানিয়েছেন। 19শে নভেম্বর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল প্রতিনিধি দলের প্রধান লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সিস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাদের কোনো সুপারিশ নেই, তারা কমিশনকে সাহায্য করতে পারলে খুশিই হবেন। যেখানে যে ধরনের সহায়তা প্রয়োজন তারা সেটা দেবেন। তারা কোনো দেশের সমস্যা সমাধানের জন্য যান না, তারা বরং সহায়তা এবং শিক্ষা নেওয়ার জন্য যান। ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। অর্থাৎ খুব তাড়াতাড়ি হতে চলেছে বাংলাদেশের নির্বাচন। এটা অন্তত তোড়জোড় দেখে অনুমান করা যায়। কিন্তু নির্বাচনের মতো এমন একটা কঠিন পদক্ষেপ, সেটা কি শুধুমাত্র অনুমানের ভিত্তিতে করা সম্ভব? তার জন্য তো সুষ্ঠু পরিকাঠামো প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের 100 দিন পারের পর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে গুরুত্ব পেয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত পরিবারের পুনর্বাসন ও আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রত্যেক শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থার কথাও বলেছেন। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ বুঝতেই পারছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর এবং হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মূল্য বৃদ্ধি বর্তমানে লাগাম ছাড়া এবং সাধারণ মানুষের কার্যত ধরা ছোঁয়ার বাইরে। ফলে যে একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে, একটা অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদিও সংস্কারের মাত্রা ও পরিধি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য রয়েছে। দেশের বিরোধী দলগুলির বেশিরভাগই মনে করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন অন্তর্বর্তী সরকারের সেটুকুই করা উচিত। কিন্তু সংস্কার করলে তো সংস্কার করা যায় না, তার জন্য তো কিছুটা সময় লাগে। সেই সময় কি বাংলাদেশের মানুষ দিতে চাইছে না অন্তর্বর্তী সরকারকে, নাকি কোনো রাজনৈতিক দল দিতে চাইছে না অন্তর্বর্তী সরকারকে? প্রত্যেকেই চাইছে দ্রুত নির্বাচন হোক। অবশ্য নির্বাচন হবে বাংলাদেশে, সংস্কারের কাজও চলবে এবং তেমনটা জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। ফলে সংস্কারের কাজ কবে শেষ হয় আর নির্বাচন কত দ্রুত হয় ওপার বাংলায়, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।